1986 সাল এক সাদামাটা শুরু। মাত্র 42 জন ছাত্রছাত্রীকে নিয়ে পথ চলা শুরু করেছিল স্টুডেন্টস একাডেমি। পরিচালনায় ছিল স্টুডেন্ট ক্লাব। শুরু হয়েছিল নার্সারি 1 ও নার্সারি 2 ক্লাস দিয়ে। আজ সেই ছোট্ট উদ্যোগ এক বিশাল শিক্ষা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা এখন 700-রও বেশি। টডলার থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে অসংখ্য কচিকাঁচা মুখ। টডলার থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয় সকাল 7:15 এবং চলে 11:15 পর্যন্ত। প্রতিটি ক্লাসরুমে রয়েছে আধুনিক সিসিটিভির নজরদারি, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, স্মার্ট ক্লাসরুম, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ছাত্রছাত্রীদের সুরক্ষার সমস্ত পরিকাঠামো। ফলে অভিভাবকরা নিশ্চিন্তে তাদের সন্তানদের পাঠাতে পারেন এই শিক্ষাঙ্গনে। স্কুলে রয়েছেন 22 জন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা, যারা শুধু পাঠদানই করেন না, বরং ভালোবাসার দায়িত্ব নিয়ে গড়ে তোলেন আগামী প্রজন্মকে। ছোট ছোট বাচ্চাদের যত্নের জন্য নিয়োজিত রয়েছেন 6 জন সিস্টারও। প্রতি বছর অগাস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন ভর্তির ফর্ম দেওয়া হয়। ভর্তি প্রক্রিয়া হয় পরীক্ষার মাধ্যমে। ভবিষ্যতের জন্য একটু সুনিশ্চিত ভিত্তি তৈরি করতে চাইলে আজই যোগাযোগ করুন স্টুডেন্টস একাডেমিতে। এখানে শিক্ষা শুধুই পুঁথিগত নয়, এখানে গড়ে ওঠে একটি শিশু মানসিকভাবে, চারিত্রিকভাবে ও মূল্যবোধের দিক থেকেও। স্টুডেন্টস একাডেমি, বিশ্বাসের শিক্ষাক্ষেত্র, ভবিষ্যতের নিশ্চয়তা। আমাদের স্কুলের নাম স্টুডেন্টস একাডেমি। আমার প্রাইমারি সেকশানে আমার দায়িত্ব আছে। তো আমার স্কুল শুরু হবে 2026 শিক্ষাবর্ষ থেকে 7:15 থেকে বাচ্চাদের এন্ট্রি হবে। 7:25 থেকে বাচ্চাদের প্রেয়ার শুরু হবে। 7:25 থেকে 7:30 পর্যন্ত প্রেয়ার হবে। তারপর 7:30 থেকে ওদের ক্লাস স্টার্ট হবে। আমার এখানে টডলার থেকে বাচ্চাদের স্কুলে অ্যাডমিশান নেওয়া হয়। আমার অ্যাডমিশান ফর্ম দেওয়া হবে 6 আগস্ট থেকে বেলা 10টা থেকে বেলা 1টা পর্যন্ত, এবং শেষ ফর্ম দেবে আপনার 3rd সেপ্টেম্বর পর্যন্ত। আর অ্যাডমিশান টেস্ট হবে 4th সেপ্টেম্বরে। 4th সেপ্টেম্বর আমার বাচ্চাদের অ্যাডমিশান টেস্ট হবে। তারপর আমার অ্যাডমিশান প্রসেসিং চলবে, মানে ভর্তি হবে ওরা। আর আমাদের টডলারের বাচ্চাদের এইজ শুরু হয় 2+ থেকে। 2+ থেকে টডলার, তারপর নার্সারি 1, নার্সারি 2। এইটা হচ্ছে আমাদের প্রি প্রাইমারি সেকশন। আচ্ছা, এটা স্কুল চলে আমাদের 10টা, 10:30 পর্যন্ত। এই টাইমটার মধ্যে আমাদের বাচ্চাদের যেরকম ক্লাস শুরু হয়, প্রথমেই শুরুর পরে ওদের যেভাবে প্রেয়ারে হয়, প্রেয়ারের পরে তারপরে আমার ক্লাসে গিয়ে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, TLM-এর মাধ্যমে ওদের পড়া করানো হয়। এবং প্রত্যেক শিক্ষিকা ওদের সন্তান স্নেহে যেভাবে যতটা ওদের মধ্যে ওদের শেখানো যায়, যেভাবে TLM-এর মাধ্যমে হোক। তারপর আমাদের একটা লার্নিং রুম আছে বা প্রজেক্টার রুম আছে, সেখানেও আমাদের বাচ্চাদের প্রজেক্টারের মাধ্যমে পড়াশুনো শেখানো হয়। স্কুলটা হচ্ছে 3টে ভাগ করা। একটা হচ্ছে প্রি প্রাইমারি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি আর প্রি প্রাইমারি প্রাতঃবিভাগে হয়, আর সেকেন্ডারিটা দিবা বিভাগে হয়। আমাদের এই যে সিকিউরিটি গার্ড রয়েছেন, উনি বাচ্চাদের এন্ট্রি করান এবং বাচ্চাদের ছুটির সময় উনি বাচ্চাদের ছাড়েন। আর তারপরে এই যে আমাদের লন রয়েছে, সবাই এই বিবেকানন্দের মূর্তি রয়েছে, একটু দেখুন, এই মূর্তির সামনেই ওরা সবাই প্রেয়ার করে। প্রেয়ার করার পরে যার যার মতো শেষে ক্লাসে চলে যায়। টডলার থেকে আমাদের ক্লাস 4 পর্যন্ত আমাদের মর্নিংয়েই হয়, আর 5 থেকে দিবা বিভাগে হয়। আর বাচ্চারা প্রেয়ার করার পরেই সঙ্গে সঙ্গে টিচার সমেত বাচ্চারা ক্লাসে চলে যায়, ওদের ক্লাস হয়। আর টডলারদের 8টা থেকে শুরু হয়। আগামী বছর আমাদের ফর্ম দেওয়া শুরু হবে 6ই আগস্ট থেকে, এবং 6ই আগস্টের পরে ওদের পরীক্ষা হবে 6ই আগস্টের পরে ওদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে, 4 সেপ্টেম্বর। তারপরে ওদের পরীক্ষা হওয়ার পরে ওদের একটা রেজাল্টের প্রসেসিং হয়, আর আমাদের পরীক্ষার মাধ্যমে আমাদের স্কুলে বাচ্চা ভর্তি হয়। প্রসেসিং হওয়ার পরে ওদের রেজাল্ট আউট হয়, এবং সেপ্টেম্বরের মধ্যেই ওদের ভর্তি প্রক্রিয়া ওদের কমপ্লিট হয়ে যায়। আর 2026-এর 2 জানুয়ারি থেকে ওদের ক্লাস শুরু হবে। আমার এখানেই আমার জন্ম, এইটাই আমার ছোটো থেকে বড় হওয়া স্কুল। ওই কারণেই আমার মেয়েকে এখানে ভর্তি করা। আগেও একটা স্কুলে আমি ভর্তি করেছিলাম, হয়তো স্কুল খারাপ না, বাট ওখানে টিচাররা খারাপ, সেখানে রুলস রেগুলেশন কিচ্ছু ভালো না। তাই জন্য আমি কোনো দিকে না থেকে এই স্কুলেই ভর্তি করেছি। এই স্কুলের পড়াশোনার মতো পড়াশোনা হয় না, কারণ আমি ছোটো থেকে যেহেতু পড়ে বড় হয়েছি, তাই জন্য আমি জানি।
আর এইখানে টিচারদের ব্যবহারও খুব ভালো, এখানের রুলস রেগুলেশন খুবই ভালো। এখানে স্কুলের যেইটুকু খাতায় করাবে আন্টিরা সেইটুকুই করাতে হয়, এক্সট্রা করে আমার কিচ্ছু করানোর দরকার পড়ে না, বা এক্সট্রা করে বই দেখার কোনো কিছু শেখানোর দরকার পড়ে না। আন্টিরা যেটুকু করায় সেইটুকুই, এক্সট্রা করে মানে আন্টিরা যেটুকু শিখিয়ে দেয় ওইটুকুই বাড়িতে যদি বারবার 2-3 বার করে প্র্যাকটিস করানো হয় খুবই মানে বাচ্চাদের মাথার মধ্যেও আন্টিরাই ঢুকিয়ে দেয় সব কিছু বুঝিয়ে, সব কিছু পড়িয়ে। আমাকে আর এক্সট্রা করে বাড়িতে বেশি খাটতে হয় না ওর পিছনে। আর তারপরে হচ্ছে আমি যেহেতু এই স্কুলে ছোটো থেকে পড়েছি আমি জানি, আর আন্টিরাও আমাকে খুব ভালো করে চেনে, আমাদের পুরনো যেই আন্টি আছে কিছু, তাই জন্যই। আর তারপরে হচ্ছে স্কুলের সবথেকে ভালো কথা হচ্ছে গার্জেন ছাড়া স্কুল থেকে কোনো বাচ্চা এক পাও গেট থেকে বাইরে বেরোতে পারে না। আর সব গার্জেন আসবে, নাম ধরবে, নাম ধরনের স্টুডেন্টদের ছাড়া হয়। সবথেকে ভালো হচ্ছে এটাই, কারণ এখনকার দিনকালের অবস্থা খুবই খারাপ। সবথেকে আমার ভালো লাগে এটাই, এই জন্যই আমি স্কুলে দেওয়া। বলবো একটাই কথা যে স্কুলের সম্বন্ধে আশেপাশে অনেকেই পড়াশোনা করেছেন, তো তারা ফিডব্যাক দিয়েছেন যে স্কুলের সম্বন্ধে খুবই ভালো, পড়াশোনার দিক থেকে, তারপর এখানের নিয়মের দিক থেকে, সব দিক থেকেই। তো আমিও ছেলেকে 1 বছর 6 মাস হচ্ছে পড়ছে, টিচাররা এত ভালো বাচ্চাদের গাইডেন্স করছেন, তারপর পড়াশোনার দিক থেকেও বলুন, অন্যান্য দিক থেকেও বলুন, খুবই ভালো, পড়াশোনার দিক থেকেও খুবই ভালো। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।